স্বামীর মোবাইলে আমার উলঙ্গ অবস্থায় গোসলের ভিডিও দেখে শরীর শিউরে উঠল। এই মুহূর্তে স্বামী ঘুমে কুপোকাত। কিছুক্ষণ আগেই খুব আদরের সোহাগে আমায় ভরিয়ে দিয়েছিল। সেই লোকটা যে আমার উলঙ্গ ভিডিও বানিয়ে রেখেছে ভাবতেই পারছি না। কিছুক্ষণ আগেও একটা অন্তরঙ্গ মুহূর্তে সোহাগী ডাকে, মনীষা ভালোবাসি তোমাকে বলেছিল। সেই লোকটা এতটা ঘৃণ্যতম কাজে জড়িত। তখনই মোবাইলে মেসেজ এলো। সচরাচর আমার স্বামী মোবাইল লক দেয় না, কারণ আমি অশিক্ষিত, লক কী জিনিস বুঝি না। তাই হয়তো আমার স্বামী চিন্তাহীন মোবাইলের লক খুলে রাখতো। মাঝে মধ্যে আমি চাইলে কিছুক্ষণের জন্য হাতে দিত, পরে ছিনিয়ে নিত। তার কাছ থেকে যেন আর মোবাইল না চাই। তার জন্য নতুন মোবাইল আমার হাতে দিল। স্বামী আমাকে নিজ হাতে চালানো শিখিয়েছে। আবারও মেসেজের ভাইব্রেশনে ধ্যানচ্যুত হলাম। নোটিফিকেশনে কোনো মেয়ে মেসেজ আসলে সেটা কেমনে দেখতে হয় শিখিয়ে দিয়েছিল আমার স্বামী। তার কথা অনুসরণ করে মেসেজ অপশনে চাপ দিলাম। এই কি দেখছি, আমার ভিডিওটা সে হিন্দু ধর্মের এক লোককে বিক্রি করেছে। গা গুলিয়ে বমি পেল আমার। মোবাইল হাতে নিয়ে ওয়াশরুমে গিয়ে গল গল করে বমি করে দিলাম। নিজের মুখ হাত ধুয়ে পুনরায় হিন্দু লোকটার সাথে আমার স্বামীর চ্যাট শুরু থেকে পড়তে লাগলাম। দেখেন ভাই, ভিডিওতে থাকা মাইয়ারে পাবেন না, কিন্তু ভিডিও দেখা উত্তেজিত হতে চাইলে বলতে পারেন। মায়াটার আরও লোকে ভিডিও এনে দেব। হিন্দু লোকটা আমার স্বামীর কথায় রাজি হলো। সে রাজির রেশ ধরে আমার স্বামী আমার গোসলের ভিডিও দিয়ে দিয়েছে। ওয়াশরুম থেকে ধীর পায়ে হেঁটে বের হলাম। হাত থেকে স্বামীর মোবাইলটা পড়ে গেল টর্চ টাইলসের উপর। এতে স্বামীর ঘুম ভেঙে যায়। আমার পায়ের নিচে মোবাইল দেখে বোধহয় সে বুঝে গেল যে ধরা পড়ে গিয়েছে। ছি, এক কোন মানুষ, শয়তানকে বিয়ে করলাম। ঠাস করে গালে চড় লাগলো। সামনে তাকিয়ে দেখি আমার সামনেও অগ্নি চোখে তাকিয়ে আছে। তাকে দেখে কান্নার গলায় শুধাই, কেন করলেন এমনটা? আপনি না আমার ভালোবাসেন? কেউ কি তার ভালোবাসার মানুষের ভিডিও রেকর্ড করে কাপুরুষকে দেয়? বাবাদের পর স্বামী হয় বউয়ের ছায়াতল, সেখানে আপনি আমাকে ছায়াতলে নরকের জায়গা করে দিলেন। কেন করলেন বলেন, কেন? চিৎকার করে কেঁদে স্বামীর বুকে কিল ঘুষি বসাতে লাগলাম। এক পর্যায়ে সে রেগে আমার উপর বেল্টের প্রহার করতে বলতে লাগলো, তোকে আমি কখনো বউ হিসেবে মানি নাই। তুই হলি আমার ভোগের বস্ত্র মাত্র। রক্ষিতা তুই আমার, বুঝেছিস? ঘৃণা করি তোদের মতো ছোট জাতকে। এমনিতেই তো শরীরের কোনো জায়গা বাকি নেই আমি যেখানে স্পর্শ করিনি। তাহলে সমস্যা কি সেই শরীর অন্য লোকের কাছে ভিডিও হিসেবে বিলিয়ে দিলে? জানিস তোর ভিডিও দেখে তাদের কাছ থেকে কত টাকা ইনকাম করেছি? 20 লাখ পাইছি, বুঝছিস? তাই তুই তোর মতো থাকবি, সুখে থাকবি, না হলে প্যাচে মরবি। এতিম মাইয়া কোথাকার। অশ্রাব্য ভাষায় কথা বলে আমার স্বামী বিছানায় শুয়ে পড়ল। তার কথায় মনে পড়ল আমি অস্তিত্ব হারা পরিচয়হীন এতিম কন্যা। আচ্ছা, সব এতিম মেয়েদের কপালে কি এমন মানুষ জুটে, নাকি আমি আগের জন্মে পাপ করেছিলাম বলে এমন স্বামী পেলাম? শরীরে মায়ের ব্যথায় খুঁড়িয়ে খুঁড়িয়ে বিছানায় গিয়ে শুয়ে পড়লাম। বিছানায় আমার পাশে শুয়ে থেকেই আমার স্বামী প্রকাশ্যে আমার ভিডিও পুরুষের কাছে পাঠাচ্ছে। সেই সাথে কুকর্মের মাধ্যমে অবৈধ টাকা হাতিয়ে নিচ্ছে। নিজের স্ত্রীর ভিডিও বানিয়ে টাকা ইনকাম কি আদৌ সৎ কাজ? অসৎ কাজে মগ্ন আমার স্বামী। কার জন্য এত ত্যাগ স্বীকার করে সংসার সামনে ছিলাম? কার জন্য শরীরে ঘাম জড়িয়ে রান্নাঘরে ঘন্টার পর ঘন্টা রান্নায় মগ্ন ছিলাম? কার জন্য শরীরে সৌন্দর্যের সরঞ্জাম লাগিয়ে প্রদর্শন করতাম, যে কিনা আমার রূপে পাগল হয়ে সোহাগ যেমন করতো পরপুরুষ কেউ দেখিয়ে উত্তেজিত করে টাকা হাতাতো? আজ বুঝলাম কেন আমার স্বামী প্রতিবার আমার ছবি ভিডিও করে মোবাইলে রাখতো। জিজ্ঞেস করলে বলতো বইয়ের স্মৃতি রাখা স্বামীর কাছে ভালোবাসার দায়িত্ববোধ। শুনে আপ্লুত হতাম। আজ সব মিটে গেল মন থেকে। 7 দিন পর থানায় বসে আছি। চারপাশের লোকজন ছি ছি করছে। কেন, আমি কি দোষ করলাম? আমার ভিডিও ভাইরাল হয়েছে বলেই কি আমি দোষী, নাকি নিজের স্বামীকে ভিডিও ভাইরাল করার জন্য নিজ হাতে হত্যা করেছি বলে দোষী হয়ে পড়লাম? মহিলারা এসে আমায় পক্ষপাতিত্ব করলো। এতে আমার কি যায় আসে? জীবন তো থেমেই গেল, কলঙ্ক লেগেই তো গেল শরীরে। মোছনের যে উপায় নেই। রাতের 3টায় থানায় এক অফিসার চুরি চুপে ঢুকলো। আমার দিকে ক্রুদৃষ্টি দিয়ে বলল,
দেখ সেমরি, তোকে বের হতে সাহায্য করুম, তার আগে শরীরটা একটু ছুতে দেয়। বলেই আমার সাদা কাফনের ন্যায় শাড়ির আঁচল খামচে ধরে টানতে লাগলো। আমি চিৎকার করে লোক জমা করতে চেষ্টা করি, কিন্তু কাউকে দেখলাম না। বুঝতে পারলাম অফিসার তার শয়তানি কার্যসিদ্ধি পূরণের জন্যই সব দিক ব্যবস্থা করে এসেছে। আমার চিৎকারে তার কিছু যায় আসলো না। উত্তেজিত শরীর নিয়ে আমাকে চড় লাগিয়ে মাটিতে ফেলে দিল। আমার উপর ঝাঁপিয়ে পড়ে, চোখ ফেটে কান্না করছে। হঠাৎ সব শান্ত হয়ে গেল, শুধু শোনা গেল আ আ আগুন আগুন বাঁচাও, কিউ প্লিজ। এ অফিসার আগুন মেটাতে না পারায় জলে দগ্ধ হতে লাগলো। তার পকেট থেকে থাকা লাইটার দিয়েই তার কাপড়ে আগুন ধরিয়েছে। পুরো এই জেলের রুমে আগুন ধরে গেল। আমার শাড়ি জ্বলছে, তাতে আমার আপত্তি নেই। মরি গিয়েই শান্তি, না হলে এই পাপিত সমাজ আমায় বাঁচতে দেবে না। সকলের আড়ালে লুকায়িত শয়তান ঠিক এসে ঝাঁপিয়ে পড়তে চাইবে। বড্ড নোংরা এই সমাজ, বড্ড নোংরা।